So today I will show you how you can implement your own array list. Okay. So এবার নিজের array list কিভাবে implement করতে পারবে, array list কিভাবে কাজ করে ওইটার ওপরই এই particular ভিডিওটা, and এই ভিডিওটা একদম end অবধি দেখার পর I guess your doubts will be cleared. এবার একটা জিনিস হচ্ছে গিয়ে, যদি কেউ জেনেরিক্স এর ভিডিওটা না দেখে থাকে তাহলে জেনেরিক্স এর ভিডিওটার আইদার লিংক আই কার্ডে, আদারওয়াইজ নিচে থাকবে ডিসক্রিপশনে। সো প্লিজ গো চেক ইট আউট। তারপর যদি এই ভিডিওটা দেখো তাহলে হেল্পফুল হবে, বাট স্টিল ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও আই গেস অতটা প্রবলেম হওয়ার কথা না, বিকজ আই উইল বি এক্সপ্লেনিং হোয়াট এভার আই উইল বি ডুইং ওভার হিয়ার। সো ফার্স্টে যদি আমাদেরকে একটা অ্যারে লিস্ট বানাতে হয় তাহলে আমাদের ফার্স্টে কী লাগবে, যেরকম অ্যারে লিস্ট একটা ক্লাস, আমরা মানে অ্যারে লিস্ট যেহেতু একটা ক্লাস, আমরা এটা একটা অবজেক্ট বানাই, দেন আমরা এটাকে ইউজ করতে পারি, রাইট? সো আমাদেরকে সিমিলারলি একটা ক্লাস বানাতে হবে। তো তার আগে লেট আস সি যে অ্যারে লিস্টে অ্যাকচুয়ালি কী কী মেথডস আছে। ওকে, ভ্যালু, then we have size, then we have clear, clone. Okay, so there are a lot of things. Let me see the clear. Okay, what the clear is doing? Okay, it's assigning null. Okay, now so there are a lot of methods. So what we'll be doing, we will be implementing some simple methods of array list. Okay, so what will be the well-known and simple methods? That will be add, that will be get, that will be remove. These will be the methods we will be implementing. Okay, so first we have to create a class. So class, and what name I should use? I will use my array list. Okay, so as this class will be a generic class, so we have to mention this angle brackets, then brackets, second bracket, open close. এবারে অ্যাঙ্গেল ব্র্যাকেটসের মধ্যে কী দেবো? অ্যাঙ্গেল ব্র্যাকেটসের মধ্যে we will write type. Now type is just a naming convention. You can use t, you can use type. Okay, now this type will be replaced during the runtime when we will instantiate our class, and we will mention a actual data type which has to be a wrapper class. But here we are mentioning the type is because currently we don't know what will be the type during runtime, but during runtime this type will be changed by integer or string or boolean. Okay, so to make it simple I'm using type rather than using t. অনেক ভিডিও তোমরা তো টিও দেখতে পাবে, বাট ইটস জাস্ট এ নেমিং কনভেনশন। ওকে, সো এবার হোয়াট ডু উই নিড? ফার্স্ট উই নিড হচ্ছে গিয়ে সাইজ, যে আমাদের অ্যারের ইনিশিয়াল সাইজ কত হবে। অ্যাকচুয়ালি অ্যারে লিস্ট কাজ করে এরমভাবে যে ফার্স্টে একটা অ্যারে থাকে, দেন সেই অ্যারের মধ্যে ডেটা অ্যাড হয়, দেন সেই অ্যারে থেকে ডেটা ফেচ হয়, অথবা সেই অ্যারের থেকে ডেটাটা রিমুভ হয়ে যায়, ডিলিট হয়ে যায়। বাট দ্য থিং ইজ যে এটাকে অ্যারে লিস্ট কেন বলে? কারণ যখন অ্যারের সাইজটা ফুল হয়ে যায় তখন একটা ওর থেকেও ডাবল সাইজের ওর থেকে বড় সাইজের আরেকটা অ্যারে অ্যালোকেট করা হয়, আর আগের অ্যারে থেকে প্রত্যেকটা ভ্যালু কপি করে নতুন অ্যারেতে পুরনো অ্যারেটাকে ডিঅ্যালোকেট করে দেওয়া হয়। সো দ্যাটস হাউ অ্যারে লিস্ট ওয়ার্কস বিহাইন্ড দ্য সিন। ওকে, সিমিলারলি আমি একটা টাইপের, I mean the type will be replaced during the runtime by actual data type which will be a wrapper class. So আমাকে একটা অ্যারে বানাতে হবে। ওকে, সো আমি ফার্স্টে একটা অ্যারে বানাচ্ছি, অ্যারেটার নাম হবে ARR। এখন আমি অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব না। দেন হোয়াট আই নিড, ইন্টিজার সাইজ, যেটার ইনিশিয়াল ভ্যালু আমি এটাকে 5 দেবো। ঠিক আছে, একটা 5 সাইজের অ্যারে আমরা অ্যালোকেট করব, তারপর যখন নতুন ভ্যালু আসবে আর যখন সাইজ ভরে যাবে অ্যারেটার, তখন একটা অ্যারে আমরা অ্যালোকেট করব আর ওল্ড অ্যারেটাকে ডিঅ্যালোকেট করে দেবো। দেন আমাকে রাখতে হবে যে এলিমেন্টস কি হবে? এলিমেন্টসকে আমি -1 ভ্যালু দেবো। এলিমেন্টস পয়েন্ট করবে হচ্ছে কারেন্ট ইন্ডেক্সকে, যেই ইন্ডেক্সে আমার লাস্ট ভ্যালু ইনসার্ট হয়েছে। ঠিক আছে, সো এইগুলো সব আমার থাকবে হচ্ছে প্রাইভেট। ওকে, সো এগুলোকে প্রাইভেট করে দেবো। প্রাইভেট করার কারণ হচ্ছে এইগুলো যেন ইউজার, মানে যে প্রোগ্রামার, সে যাতে এগুলো অ্যাক্সেস না করতে পারে। যদি সে অ্যাক্সেস করতে পারে তাহলে সে আউটসাইড থেকেই, মানে মেন যে ভেরিয়েবলটা আমার অ্যারেটাকে ম্যানিপুলেট করতে পারবে। তাতে কি হবে যে এই মাই অ্যারে লিস্ট
এই ক্লাসটার ওপর যে প্রোগ্রামটা বিল্ড হবে সেইটা ক্র্যাশ করে যাবে। আলটিমেটলি সেটাই হয়, কারণ যেটা আমরা ইন্টেন্ড করছি কাজ করার জন্য সেটা যদি না হয় তাহলে ইট উইল ক্র্যাশ। ওকে, এবার আমাকে কী করতে হবে, কনস্ট্রাক্টর বানাতে হবে। এবার কনস্ট্রাক্টর কেন বানাবো, কনস্ট্রাক্টর যদি আমি না বানি তাহলে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করবো কেমনভাবে। ওকে, ফার্স্ট থাকবে ডিফাইন কনস্ট্রাক্টর। ডিফাইন কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি কী করবে, ডিফাইন কনস্ট্রাক্টর এটা করবে যে আমার যে অ্যারেটা রয়েছে এইটাকে আগে আমাকে অ্যালোকেট করাতে হবে ইকুয়াল টু নিউ। এবার আমার টাইপ কি অ্যারের, অ্যারের টাইপ হচ্ছে টাইপ, মানে একটা জেনারিক টাইপ আমরা ইউজ করছি। সো টাইপ, এবার এর মধ্যে আমাকে কি মেনশন করতে হবে, সাইজ মেনশন করতে হবে। সাইজ মেনশন করে দিয়েছি, কিন্তু এবার একটা প্রবলেম এসছে, একটা এরর এসছে, বলে টাইপ প্যারামিটার টাইপ ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড ডাইরেক্টলি। এবার এটার কারণ কি, কারণ হচ্ছে যখন আমার জাভার কম্পাইলার রিড করবে এই যে টাইপটা, এই টাইপটা তো ডাইনামিক্যালি চেঞ্জ হবে, রাইট? রান টাইমে এই টাইপটা চেঞ্জ হয়, মানে এটার জায়গায় হয়তো স্ট্রিং আসবে, বুলিয়ান আসবে, ফ্লোট আসবে, হোয়াটএভার আসবে। তো ওই র্যাপার ক্লাস যতটা মেমরি অকিউপাই করবে আমার র্যামে, সেটা তো এই জেনারিক টাইপ দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো না। সাপোজ কেউ যদি সি ইউজ করে থাকে, এর আগে ডিএমএ যখন আমরা ইউজ করতাম সিতে, আমরা ম্যালক ফাংশনের মধ্যে সাইজ অফ অপারেটর ইউজ করতাম, যে পার্টিকুলার সাইজ আমাকে মেনশন করতে হয়। আমি কিন্তু ওখানে জেনারিক টাইপ ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে এই নিউ কিওয়ার্ডটা মেমরি অ্যালোকেট করে আমার জন্য ডাইনামিক্যালি। ওকে, সো যখন টাইপের জন্য আমি কিভাবে মেমরি অ্যালোকেট করব যে টাইপটা রান টাইমে চেঞ্জ হয়ে যাবে, নাও ইট ইজ আ হিউজ কনসার্ন। তো এবার কি করা যায়, আমরা এটার জায়গায় কি করতে পারি, অবজেক্ট ইউজ করতে পারি। কিন্তু এবার এইখানে একটা এরর আসছে যে রিকোয়ার্ড টাইপ কিন্তু প্রোভাইড করছি আমি অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে এমন, মানে প্রত্যেকটা ক্লাস ইজ আ সাব ক্লাস অফ অবজেক্ট, ওকে, অর চাইল্ড ক্লাস অফ অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে একটা পেরেন্ট ক্লাস। সো এই ক্লাসকে যদি আমি মেমরি, মানে এই ক্লাসের জন্য যদি আমি মেমরি অ্যালোকেট করে দিই, তাহলে সেই মেমরিতে প্রত্যেকটা টাইপের ক্লাস আসতে পারবে, প্রত্যেকটা টাইপের ক্লাসের অবজেক্ট আসতে পারবে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো এবার কি বলছে, কিন্তু অ্যারে তো টাইপের, অ্যারের যে টাইপটা সেটা তো ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে, কিন্তু অবজেক্ট তো আর চেঞ্জ হবে না, অবজেক্ট তো একটা পেরেন্ট ক্লাস। সো কী হবে, আমাকে যদি এটাকে কি করতে হবে, সিম্পল, উই হ্যাভ টু টাইপ কাস্ট। ওকে, সো কী হলো যে আমি একটা অবজেক্ট টাইপের অ্যারে বানাচ্ছি এবং যেটা রান টাইমে অ্যালোকেট হচ্ছে র্যামে, আর সেটাকে আমি টাইপ কাস্ট করে টাইপ অ্যারেতে চেঞ্জ করে দিচ্ছি। এতে কি হচ্ছে যে এটা আমার একটা জেনেরিক টাইপের অ্যারে অ্যালোকেট হয়ে গেল। সিমিলার যখন আমরা ম্যালক থেকে মেমরি পেতাম, ম্যালক যখন ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করে পয়েন্টারকে রিটার্ন করতো, তার আগে যেরকম আমরা একটা টাইপ কাস্টিং ইউজ করতাম, সিমিলারলি আমরা এখানেও একটা টাইপ কাস্টিং ইউজ করছি। ওকে, কারণ এই যত বাইটস আমার এই রেফারেন্স ভেরিয়েবলের কাছে আসছে, সে বাইটটা কি টাইপের সেইটা আমাকে এখানে টাইপকাস্ট করে দিতে হচ্ছে। ফাইন, সো এটা হয়ে গেল আমার ডিফাইন্ড কনস্ট্রাক্টর, যে যদি কেউ আমার কনস্ট্রাক্টরটাকে কল করে তাহলে আমার অ্যারেটা যেন অ্যালোকেট হয়ে যায়। সো এই যে কনস্ট্রাক্টরটা আমি বানাচ্ছি, এটা হবে হচ্ছে যদি কারোর কাছে নিজের অলরেডি একটা প্রিডিফাইন্ড অ্যারে থাকে। সাপোজ একজনের কাছে ইন্টিজার অ্যারে অলরেডি এক্সিস্ট করছে আর সে সেটাকে একটা অ্যারে লিস্টে কনভার্ট করতে চাইছে। সো অবভিয়াসলি ও কী করতে পারে, যে এখানে নিজের অ্যারেটাকে সেন্ড করতে পারে আর সেটা অ্যারে লিস্টে কনভার্ট হয়ে যাবে। নাও হাউ ইট উইল বি ডান, এটা করার জন্য ফার্স্টে আমাদের অ্যারেটার সাইজ নিতে হবে। সো আমার যে ক্লাস ভেরিয়েবলটা রয়েছে সাইজ, সেখানে আমাকে এই অ্যারেটার লেন্থ অ্যাসাইন করতে হবে। কিন্তু যেহেতু আমাদের এই অ্যারে লিস্টের অ্যারেটা ডাইনামিক্যালি সাইজ চেঞ্জ করতে পারে, সো আমাকে কি করতে হবে, বাফারে কিছু এক্সট্রা সাইজ রাখতে হবে। তো আমি এখানে কি করব, +3 করে দেবো, যাতে এক্সট্রা 3টে স্পেস আমার কাছে যেন থাকে, আর আমি এইটাকেই মেনটেন করব থ্রু আউট মাই হোল অ্যারে লিস্টের ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এবার আমার সাইজ চলে এলো। এবার সিমিলারলি এই জিনিসটাকে আমি
এখানে তো আমার নতুন যে অ্যারে লিস্টটা সেটাও চলে এলো। এরপর আমাকে কি করতে হবে, আমাকে একটা ফাংশন বানাতে হবে। ফাংশন মিন্স মেথড বানাতে হবে। সেই মেথডটা কি করবে, যে কপি করবে ভ্যালুগুলো। সো প্রাইভেট ভয়েড কপি, কপি যে করবে তার কাছে কি থাকবে, তার কাছে এই নতুন অ্যারেটা আসবে, ঠিক আছে। এই অ্যারেটা তার কাছে সেন্ড করতে হবে, আর সে কি করবে, আমার এইটাকে কপি করে দেবে, তাই তো। সো কপিও কিরমভাবে করবে, সো ফার্স্টে একটা সিম্পল ফর লুপ ইন্ট i ইকুয়াল টু 0। এবার কি হবে, যে এই যে সাইজটা রয়েছে এই সাইজটা আমাকে ইউজ করতে হবে। এবার আমি যেহেতু সাইজটাকে এক্সট্রা 3 অ্যালোকেট করে রেখেছি, তো i লেস দেন দিস ডট সাইজ -3, কারণ অলরেডি 3টে আমার এক্সট্রা অ্যালোকেট করা, i প্লাস প্লাস। এবার আমি কি করব, দিস ডট arr অফ i ইকুয়াল টু অ্যারে অফ i। তো এতে কি হবে, আমার এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। ম্যানুয়াল অ্যারে রিপ্লেস অ্যারে ডট কপি, হ্যাঁ এটাও করা যায়, বাট আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি হাউ উই ক্যান ডু ইট। সো এখানে এবার আমাকে কী করতে হবে, কপি কল করতে হবে। কপি কল করে এখানে আমাকে অ্যারেটা পাস করাতে হবে, ওকে। সো আমার অ্যারে কপি হয়ে গেছে। অ্যারে কপি হওয়ার পর এবার এই যে এলিমেন্টস বলে যে ক্লাস ভেরিয়েবলটা আছে, একে আমাকে কি অ্যাসাইন করতে হবে, যে লাস্ট ইন্ডেক্স যেখানে আমার মানে ভ্যালু রয়েছে অ্যারেতে। তো আমার অ্যারের যে সাইজ সেটা 3টে এক্সট্রা রয়েছে, রাইট। সো আমি কি করতে পারি, দিস ডট এলিমেন্টস ইকুয়াল টু সাইজ -3। তার মানে কি হলো, যে লাস্ট ইন্ডেক্সে যেখানে আমার ভ্যালু রয়েছে সেইটাকে এখন আমার এলিমেন্টস পয়েন্ট করছে, ঠিক আছে। এটা হয়ে গেল যদি কেউ অলরেডি এক্সিস্টিং অ্যারে সেন্ড করতে চায়। এবার আমাকে বানাতে হবে ওইগুলো, যেমন হচ্ছে গিয়ে অ্যাড, দেন রিমুভ, দেন গেট। সো ওই ফাংশনগুলো আমাকে বানাতে হবে। তো সেগুলো এক একটা পাবলিক হবে। তো পাবলিক ভয়েড অ্যাড, অ্যাডের মধ্যে আমাকে ভ্যালু নিতে হবে, তো টাইপ ভ্যাল। এবার আমাকে চেক করতে হবে, এবার আমি কি চেক করব, চেক করতে হবে যে আমার অ্যারের সাইজটা কি লিমিট রিচ করে যাচ্ছে, মানে আমার অ্যারেতে কি যতগুলো এলিমেন্টস রয়েছে সেইগুলো কি আমার অ্যারেটাকে ভরে দিচ্ছে। তার মানে নেক্সট এলিমেন্ট যদি আমি অ্যাড করতে চাই তাহলে কি ওটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড কজ করবে, তো আমাকে সেটা দেখতে হবে। সো ফার্স্টে আমি কন্ডিশনটা খুবই সিম্পল রাখতে চাই, ঠিক আছে। কন্ডিশন হবে যে ইফ দিস ডট এলিমেন্টস না, দিস ডট এলিমেন্টস না, দিস ডট সাইজ মাইনাস দিস ডট এলিমেন্টস, যদি আমার সাবট্রাকশনের ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 2 আসে, না মানে 2 অর তার কম জায়গা পড়ে আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যারেটাকে আমাকে গ্রো করাতে হবে, তাই তো। সো এখানে আমি একটা ফাংশন বানাবো, প্রাইভেট ভয়েড গ্রো। সো গ্রো কি করবে, আমার অ্যারেটাকে ইনক্রিজ করবে, মানে আমার নতুন একটা অ্যারে বানাবে। সো গ্রো কিভাবে কাজ করবে, ফার্স্টে দিস ডট সাইজ মাল্টিপ্লাই ইকুয়াল টু 2। সো আমার সাইজের ভ্যালু বেড়ে গেল। দেন আমাকে একটা নতুন অ্যারে বানাতে হবে। সো টাইপ নিউ অ্যারে ইকুয়াল টু টাইপ নিউ অবজেক্ট দিস ডট সাইজ, ঠিক আছে। সরি, এটাকে অ্যারে করতে। সো আমার নতুন অ্যারে অ্যালোকেট হয়ে গেল, যেটা আগের অ্যারের থেকেও ডাবল সাইজের, ওকে। এবার আমাকে কি করতে হবে, ভ্যালুগুলোকে কপি করতে হবে। এবার আমি এই কপি ফাংশনে সেন্ড করতে পারি।
বাট আমি যেহেতু আমার ওল্ড অ্যারেটাকেই আমার এই ARRটা পয়েন্ট করে আছে, তাই জন্য আমি সেন্ড করতে চাইছি না, কারণ আমি ওল্ড অ্যারে থেকে নিউ অ্যারেতে কপি করব। সো আমি এখানেই ইউজ করব ফর লুপ। ফর লুপ ইউজ করে আমায় কি করতে হবে, যে ফার্স্টে int I equal to 0, I less than যে আমার পুরনো অ্যারেটা ছিল সেইটার লেন্থটাকে আমাকে নিতে হবে। সো I less than equal to এলিমেন্টস, ঠিক আছে, দেন I প্লাস প্লাস। এবার এলিমেন্টস অবধি কারণ আমার পুরনো অ্যারেতে এলিমেন্টস অবধি ভ্যালু আছে। দেন আমি কি করব, নিউ অ্যারে অফ I equal to this dot ARR, কারণ আমার ওল্ড অ্যারেটা ইজ কম্পারেটিভলি স্মলার দ্যান দ্য নিউ অ্যারে। এবার আমার প্রত্যেকটা ভ্যালু কপি হয়ে গেল। কপি হওয়ার পর এবার আমাকে এলিমেন্টসকে ইনক্রিমেন্ট করতে হবে না, কারণ এলিমেন্টস অলরেডি মানে আমার নতুন ভ্যালু অ্যাড হচ্ছে না। এই যখন আমি গ্রো করছি অ্যারেটাকে, নতুন ভ্যালু তো অ্যাড হচ্ছে না, জাস্ট অ্যারেটার সাইজ গ্রো হচ্ছে। এলিমেন্টস 10টা থাকলে 10টাই আছে। এরপর কি হবে, যে দিস ডট ARR ইকুয়াল টু নিউ অ্যারে, এই ক্লাস অ্যারের রেফারেন্স ভেরিয়েবলটা এখন নতুন অ্যারেটাকে পয়েন্ট করছে। এবার যে আমার পুরনো যে আমার অ্যারেটা ছিল, মানে ফার্স্টে এই ARR যাকে পয়েন্ট করছিল সেইটাকে এখন কেউ পয়েন্ট করছে না, তো সেইটা আমার গার্বেজ কালেক্টর জাভাতে মার্ক অ্যান্ড সুইপ করে অবজেক্টটাকে ডিঅ্যালোকেট করে দেবে, মানে সেই অ্যারে অবজেক্টটাকে। এবার এটা গ্রো হয়ে গেল। গ্রো হওয়ার পর আমাকে অ্যাড করতে হবে। হাউ ডু আই অ্যাড ইট? সো দিস ডট ARR, এখানে আমাকে কী করতে হবে, দিস ডট এলিমেন্টস অলরেডি আমাকে প্রি ইনক্রিমেন্ট করতে হবে, কারণ ওটা নেগেশনে রয়েছে, ঠিক আছে, -1-এ রয়েছে, ইকুয়াল টু ভ্যালু। ওকে, সো আমার ভ্যালু অ্যাড হয়ে গেল। এরপর আমাকে আরেকটা ফাংশন বানাতে হবে যেটা হবে গেট। ওকে, সো পাবলিক টাইপ গেট। ওকে, নাও একটা জিনিস মাথায় রাখো, জেনারিক ফাংশন আমরা যখন বানাতাম তখন আমরা এখানে অ্যারে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে মেনশন করতাম টাইপটা, কিন্তু যেহেতু আমি অলরেডি এখানে মেনশন করে দিচ্ছি ক্লাসে, তাই জন্য আমাকে এখানে আর আলাদা করে অ্যাঙ্গেল ব্র্যাকেটস দিয়ে মেনশন করতে হবে না। ওকে, সো এখানে আমি কি করব, রিটার্ন, এখানে আমাকে একটা ইন্ডেক্স ও সেন্ড করবে, রিটার্ন দিস ডট ARR ইন্ডেক্স। ওকে, সো সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এবার অ্যাড হয়ে গেল, গেট হয়ে গেল। এবার আরেকটা জিনিস যেটা আমার মনে আছে বানাতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে আমার পার্টিকুলার একটা ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করাতে হবে। নাও দ্যাটস কোয়াইট ট্রিকি, কারণ হচ্ছে গিয়ে আমাকে সেই প্রথমে প্রত্যেকটা ভ্যালুকে আমাকে শিফটও করতে হবে। সো সিমিলারলি এখানে ভ্যালুও পাস করবে, তার আগে ওকে একটা ইও পাস করাতে হবে, ইন্ডেক্স, যে কোন ইন্ডেক্সেও অ্যাসাইন করতে যায়। ওকে, সো এবার আমাকে ফার্স্টে কী করতে হবে, ফার্স্টে আমাকে শিফট করাতে হবে। আইকে ডিক্লেয়ার করে নিতে চাই, দেন ফর লুপ চালাই, আই ইকুয়াল টু ওকে, আইকে আমি এখানেই অ্যাসাইন করে দিচ্ছি, আই ইকুয়াল টু এলিমেন্টস, কারণ অলরেডি সেই পার্টিকুলার এলিমেন্টকে পয়েন্ট করে আছে, কিন্তু আমার তো শিফট করাতে হবে। আমি যদি এলিমেন্টসকে ডাইরেক্ট অ্যাসাইন করে দিই আইতে, তার মানে আমার লাস্ট যেখানে ভ্যালু আছে সেটাকেই ও পয়েন্ট করবে, কিন্তু আমাকে তো তার পরের যে এমটি সেকশনটা রয়েছে সেখানে আমাকে শিফট করাতে হবে। সো এলিমেন্টস +1। এরপর কি হবে, যে যেহেতু ইনিশিয়ালাইজেশন আমি এখানে করছি না, তো ফার্স্টে সেমিকোলন দিয়ে দিলাম। দেন আমাকে কন্ডিশন লিখতে হবে, আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যতক্ষণ আমি ইন্ডেক্সে যাচ্ছি, অর আই ক্যান সে আই গ্রেটার দ্যান ইকুয়াল টু ইন্ডেক্স, ঠিক আছে, দেন সরি আই মাইনাস মাইনাস। সো আমার ফর লুপ রেডি। এবার যখনই আই এই ইন্ডেক্সে রিচ করে যাবে, আমি যদি আরেকটাও কন্ডিশন করতে পারি, নট ইকুয়াল টু ইন্ডেক্স, আই যদি ইন্ডেক্সে রিচ করে যায় তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে।
মানে আর এই ফর লুপ এক্সিকিউট করবে না। এবার আমাকে কী করতে হবে, শিফট করাতে হবে। সো দিস ডট এআর, আমার আই কোথা থেকে শুরু হচ্ছে, আই শুরু হচ্ছে সেই এমটি মানে ব্ল্যাঙ্ক স্পটটা থেকে। ব্ল্যাঙ্ক স্পট মানে কি, যে বাফার সাইজ আমি এক্সট্রা রেখে দিচ্ছি সেই জায়গাটা থেকে। এই যে ধরো আমার কাছে 3টে এলিমেন্ট আমার এই 5 সাইজের অ্যারেতে রয়েছে, তাহলে এই আই এর ভ্যালু এখন হবে হচ্ছে 4 ইকুয়াল টু দিস ডট ARR I minus 1. সো কারেন্ট ইন্ডেক্সে আমি প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালুটা অ্যাসাইন করছি। এবার যখনই আমার এবার যেহেতু একটা স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, আমি এই কার্লি ব্র্যাকেটস সরিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, আমাকে অ্যাসাইন করতে হবে নতুন ভ্যালুটা। সিম্পল, দিস ডট ARR, কারণ আই অলরেডি সেখানে রিচ করে গেছে, আই ইকুয়াল টু ভ্যাল, আর দিস ডট এলিমেন্টস প্লাস প্লাস, কারণ এলিমেন্টস এখন সেই ইন্ডেক্সটাকে পয়েন্ট, মানে এলিমেন্টস এখন লাস্ট ভ্যালুটাকে পয়েন্ট করবে, কারণ যেহেতু আমি একটা করে শিফট করিয়ে দিয়েছি, সো এটা এখন এটাকে পয়েন্ট করবে। কিন্তু আমাকে একটা জিনিস আমি ভুলেই গেছি, আমাকে এখানে এই চেকিংটা দিতে হবে যে যদি সাইজ কম পড়ে যায় তাহলে আগে আমাকে এটা গ্রো করাতে হবে, ঠিক আছে না? এবার আমি বলতে পারি যে প্রত্যেকটা ফাংশন আমার ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, শুধু একটা ফাংশন ইমপ্লিমেন্ট করা বাকি, সেটা হচ্ছে রিমুভ আর শ্রিঙ্ক। আমি সেইটা হয়তো নেক্সট ভিডিওর জন্য রাখতে পারি, ইফ ইউ গাইজ ওয়ান্ট, তো আমি সেটাকেও আলাদা করে ইমপ্লিমেন্ট করে দেবো, কোনো ম্যাটার নেই। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, আমি ডিসপ্লে বলে একটা ফাংশন বানিয়ে দিচ্ছি, কারণ আমি বারবার করে ওখানে গিয়ে ফর লুপ কল করতে চাই না। সো এরপরে আমি কি করব, যে পাবলিক ভয়েড ডিসপ্লে ভ্যালুস, ওকে। সো এবারে এইখানে কি করব, প্রিন্ট করাতে হবে, তাই তো? সো ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টস আই প্লাস প্লাস, এবার system.out.println, এবার একটুখানি ডিজাইন করে এটাকে প্রিন্ট করা যাক। সো দেন দিস ডট আই প্লাস স্কোয়ার ব্র্যাকেটস, স্পেস আমি দিচ্ছি না কারণ এটা পরপর তো প্রিন্ট হয়ে যাবে, সো আর স্পেস আমি দিচ্ছি না। এবার এটা প্রিন্ট হয়ে গেল, সো ওকে। এবার আমি কি করব, এবার আমাকে আমার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, মাই অ্যারেলিস্ট। সো মাই অ্যারেলিস্ট, টাইপ দিতে হবে, টাইপ ইন্টিজার, যেটাকে ইজিলি আমরা ইউজ করতে পারবো, লিস্ট নিউ মাই অ্যারেলিস্ট। এবার আমি কিছু ভ্যালু এখানে অ্যাড করে দেবো। এবার ভ্যালু দেওয়া শুরু করব, 10, 20, 30। সো এবার এতগুলো ভ্যালু দেওয়া হয়ে গেল। এবার আমি চাইছি যে সেকেন্ড ইন্ডেক্সে আমি এখানে 69 অ্যাসাইন করতে চাই, ওকে, আউট অফ দ্য, ওকে। আর একটা বড় ভ্যালু দিই যাতে একটু বোঝা যায়। এরপর লাস্টে আমি কি করব, যে লেস ডট ডিসপ্লে ভ্যালুস কল করব। লেটস সি কাজ করে কিনা, লেটস হোপ ফর দি বেস্ট, ওকে। Okay, I guess it has worked. Okay, so now you will see যে আমার লাস্ট ভ্যালু ছিল 100, so 10, 20, 6969, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 অবধি প্রিন্ট হয়েছে, আর আমার এই 6969 একদম সেকেন্ড ইন্ডেক্সে অ্যাসাইন হয়ে গেছে। আমি যদি এটাকে চাই, এটাকে আমি ফার্স্ট ইন্ডেক্সেও অ্যাসাইন করাতে পারি। লেটস সি, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু শিফট হয়ে গেছে আর ফার্স্ট ইন্ডেক্সে এটা অ্যাসাইন হয়ে গেছে। দ্যাটস কোয়াইট গুড। সো এবার যেটা আমাকে করতে হবে, একটা জিনিস, যদি আমি ক্যাপাসিটি বলে একটা বানাতাম, তাহলে আমি হয়তো এটার ক্যাপাসিটি দেখতে পেতাম, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ক্যাপাসিটি। সো গেট আছে, ডিসপ্লে ভ্যালুজ আছে, এর তলায় আমি একটা ফাংশন বানাই, সেটা হবে হচ্ছে গিয়ে ইন্টিজার, কারণ সাইজ আমি দেবো
ক্যাপাসিটি সেটা কি রিটার্ন করবে, ডট সাইজ। ওকে, সো এরপর লাস্টে যদি আমি প্রিন্ট করতে চাই ক্যাপাসিটি, তো তাহলে আমরা দেখতে পাবো কতগুলো সাইজ, আমার সাইজ 20টা রয়েছে। ওয়াও, কারণ আমার কাছে 10টা ভ্যালু আমি অলরেডি অ্যাসাইন করেছি, মানে যখন 5টা ছিল তখন 10টা হয়ে গেছে, আবার যখন আমি আরও 5টা অ্যাসাইন করলাম তখন ওটা বেড়ে গিয়ে 20টা হয়ে গেছে। এবার আমি যদি কিছু কিছু অ্যাসাইনমেন্ট এখান থেকে সরিয়ে দিই, যেমন আমি ওকে 50টা অ্যাসাইনমেন্ট আমি রাখতে চাইছি, 50খানা ভ্যালু আমি অ্যাসাইন করতে চাই। ওকে, সো দেন ইউ উইল সি সাইজ আমার 10 আছে। সো সিমিলারলি আরও কয়েকটা ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়, যেমন হচ্ছে গিয়ে শ্রিঙ্কও বানাতে হবে, কারণ গ্রো আমি করে দিয়েছি তো আমাকে শ্রিঙ্কও তো করাতে হবে। সো এবার শ্রিঙ্ক কীভাবে করাবো সেটার ওপর একটা ভিডিও আই গেস বানাতে হবে, কারণ এটা অনেকটা লং হয়ে গেছে আই গেস। তো এখানে আর দুটো জিনিস অ্যাড করতে হবে, এক হচ্ছে রিমুভ আই গেস আমি এখনই করে দিতে পারি। ওকে, লেটস ট্রাই টু অ্যাড রিমুভ। ওকে, সো এতগুলো ভ্যালু অ্যাড করি, লেটস কিপ ইট, ওকে লেটস কিপ ইট 50 অ্যান্ড এটাকে আমি থার্ড ইন্ডেক্সে অ্যাড করতে চাই। এবার আমি করতে চাই রিমুভ। ওকে, সো অ্যাড এখানে আছে, দুটো টাইপের অ্যাড এখানে আছে, তো এরপরই আমি করে দিচ্ছি পাবলিক ভয়েড রিমুভ। রিমুভে আমাকে দুটো জিনিস পাস করতে পারে, আইদার ভ্যালু অর আইদার আমাকে পাস করতে পারে ইন্ডেক্স। ওকে, রিমুভ ফ্রম। ওকে, সো এবার আমাকে কি করতে হবে, এবার যদি আমাকে ডাইরেক্ট ইন্ডেক্স পাস করে দেয়, দ্যাট উইল বি কোয়াইট ইজি টু ডু। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি আমাকে ভ্যালু দেয় তাহলে আমাকে এটাকে বাইনারি সার্চ করতে হবে, কিন্তু বাইনারি সার্চ আমি করবো কিরমভাবে, কারণ ইনক্রিমেন্টিং অর্ডারে তো আর ভ্যালু সেন্ড করবে না, তো আমাকে এটাকে লিনিয়ার সার্চ করতে হবে। যদিও আমাকে এইটা দেয়, যে ইন্ডেক্সটা আমাকে দেয়, তাহলে আমি কিরমভাবে এটাকে রিমুভ করব। সো ফার্স্টে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি আগে আইকে অ্যাসাইন করব। সো ফার্স্টে আমাকে চেক করতে হবে যে ইন্ডেক্সটা কি আমার লাস্ট ইন্ডেক্স কিনা। সো এটা কিরমভাবে করা যায়, কারণ যেহেতু আমি এখানে র্যাপার ক্লাস ইউজ করছি, আমাকে কি চেক করতে হবে যে ইফ ইন্ডেক্স আর ইন্ডেক্স ইকুয়াল টু এলিমেন্টস, ঠিক আছে, এটা যদি আমাকে দেয় তাহলে আমি কি করতে পারি যে দিস ডট ARR অফ ইন্ডেক্স ইকুয়াল টু নাল। তো আমার লাস্ট ভ্যালুটা ডিলিট হয়ে গেল। তো এবার যদি আমাকেও লাস্টটা আমাকে না দেয়, যদি লাস্ট ইন্ডেক্স না হয়, যদি অন্য ইন্ডেক্স হয়, ফার্স্ট ইন্ডেক্স হয়, তাহলে কি করব না, দ্যাটস দ্য প্রবলেম। তো এবার আমি কি করতে হবে, এক ফর লুপ চালাতে হবে, আই ইকুয়াল টু ইন্ডেক্স। ওকে, দেন আমাকে কি করতে হবে, আই লেস দেন ইকুয়াল টু এলিমেন্টস আই প্লাস প্লাস, কারণ যদি ইন্ডেক্স যদি এলিমেন্টসের সমান না হয়, তার মানে ইন্ডেক্স অবভিয়াসলি আমার লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সের থেকে ছোট ইন্ডেক্স, ঠিক আছে। সো তাহলে আমি কি করব, শিফট করিয়ে দেবো যাতে ওই ভ্যালুটা ওভাররাইট হয়ে যায়। ARR অফ আই উইল বি দিস ডট ARR অফ আই প্লাস 1। ওকে, তো আমি যখনই এটা করলাম, যে পার্টিকুলার ইন্ডেক্সে আমার ওই ভ্যালুটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিমুভ মানে কি হয়ে যাবে, যে ইন্ডেক্সটা ও আমাকে চাইছে রিমুভ করাতে, মানে যে ইন্ডেক্সের ভ্যালুটা ও রিমুভ করতে চাইছে সেই পার্টিকুলার ভ্যালুটা ওভাররাইড হয়ে যাবে। আর যদি আমাকে ভ্যালু পাস করে দেয় ডাইরেক্টলি, হাউ শুড আই ডু ইট? সো তাহলে আমি কি করব, ফার্স্টে এখানেও আমি একটা চেক আমাকে রাখতে হবে যে দিস ডট অ্যারে দিস ডট এলিমেন্টস, মানে লাস্ট ইন্ডেক্সটা ইকুয়াল টু ভ্যাল, তাহলে দিস ডট তো
এই যে আমি ইফ স্টেটমেন্ট যে চেকটা করছি, যদি আমাকে কেউ লাস্ট ইন্ডেক্সটা বা লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা দেয়, তাহলে আমাকে যেন পুরো অ্যারেটাকে আইটারেট না করতে হয়। তো এটা আমার টাইম কমপ্লেক্সিটি কমাচ্ছে। সো এবার যদি এটা না হয়, আমাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে আই লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টস আই প্লাস প্লাস। এরপর আমাকে কি করতে হবে, পুরো অ্যারেটাকে আমি আইটারেট করছি। সো আরেকটা ভেতরে ইফ স্টেটমেন্ট দিয়ে আমাকে চেক করতে হবে যে ARR আই ইকুয়াল টু ভ্যাল। যদি আমি সেই পার্টিকুলার ভ্যালুটা পেয়ে যাই, ঠিক আছে, সো সেই পার্টিকুলার ভ্যালুটা আমি পেলাম। এবার সেই পার্টিকুলার ভ্যালুটাকে আমাকে রিমুভ করতে হবে না। হাউ ক্যান আই ডু ইট? সো এরপর আমাকে আরেকটা লুপ চালাতে হবে, ঠিক আছে, মানে একটা লুপে তো এটা হবে না। তো এখানে আমি একটা ইয়ে বানাতে পারি, ইন্ট ইন্ডেক্স বলে, ইন্ডেক্স ইকুয়াল টু আই। আর যদি ভ্যালু পেয়ে যায় তাহলে ব্রেক। আর যদি এখান থেকে রিমুভ হয়ে যায় তাহলে আমার আইটারেট করার দরকার নেই। সো এখানে আমাকে একটা রিটার্ন লিখতে হবে ছোট্ট করে। ওকে, নাও ইট উইল, ওকে, নাও ইট উইল ওয়ার্ক। সো সিমিলারলি এখানেও যে আমার ইফ স্টেটমেন্টটা রয়েছে, এখানেও আমাকে একটা রিটার্ন দিতে হবে, কারণ যদি অলরেডি আমার ভ্যালু রিমুভ হয়ে যায় তখন, তাহলে আমাকে পরে আর আইটারেট করার দরকার নেই। ওকে, আর রিটার্ন স্টেটমেন্ট, আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভয়েড লেখা আছে তো রিটার্ন কেন লিখবো? ঠিক আছে, রিটার্ন মানে রিটার্ন স্টেটমেন্ট যখন আমরা একটা ফাংশনের মধ্যে লিখি, এই রিটার্নটা যদি কোনো ভ্যালু রিটার্ন নাও করে, যদি ফাংশনের রিটার্ন টাইপ আর মেথডের রিটার্ন টাইপ ভয়েড থাকে, তাহলে কি হয় যে যেই রিটার্ন স্টেটমেন্টটা আমার মানে কম্পাইলার যখন দেখবে যে ইফ স্টেটমেন্ট এক্সিকিউট হলো, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, তারপর দেখছে যে রিটার্ন স্টেটমেন্ট, তার মানে আর ফাংশনটা ফার্দার, মানে আর যে ফার্দার ইনস্ট্রাকশন রয়েছে ফাংশনের মধ্যে সেগুলো আর এক্সিকিউট হবে না, এই পার্টিকুলার লাইন থেকেই ফাংশন থেকে রিটার্ন করে যাবে। ঠিক আছে, তো এবার ইন্ডেক্স অ্যাসাইন করে দিলাম। নেক্সট আরেকটা ফর লুপ আমাকে চালাতে হবে। ফার্স্টে ফাইন্ড করলাম, এবার আমাকে রিমুভ করার জন্য একটা ফর লুপ চালাতে হবে। সো এইটাকে আরেকভাবেও করা যায়, বাট ঠিক আছে, আমি সিম্পল রাখার জন্য এভাবে করছি। অ্যান্ড আবার একটা আমাকে ইয়ে নিতে হবে, ইকুয়াল টু ইন্ডেক্স, দেন আই লেস দ্যান ইকুয়াল টু এলিমেন্টস আই প্লাস প্লাস, might not have been, okay, not have been initialized, 0 initialize করে দিই। তো আচ্ছা, এখানে যদি আলটিমেট ভ্যালুটা না পায়, আমাকে আরেকটা এখানে চেক রাখতে হবে যে ইফ ইন্ডেক্স ইকুয়াল টু 0, মানে স্টিল যদি 0 থাকে তাহলে রিটার্ন করে যেতে, আদারওয়াইজ ইন্ডেক্স আউট অফ বাউন্ড চলে আসবে। আর এমন একটা অ্যাড, মানে ফার্স্ট যে অ্যাডের ইন্ডেক্সটা সেইটাই এখান থেকে বেরিয়ে যাবে, কারণ যদি সেই পার্টিকুলার ইন্ডেক্স যদি না পায়ও। সো এবার আমাকে কী করতে হবে, দিস ডট সিম্পল, যেরকমভাবে আমরা আগের বার করেছিলাম, আই ইকুয়াল টু দিস ডট হয়ে গেল। এবার যখন রিমুভ হয়ে গেল, আচ্ছা এখানেও রিমুভ আমি করে দিয়েছি। এবার যখন রিমুভ হয়ে গেল, আমার এলিমেন্টস কী হবে, দিস ডট এলিমেন্ট, যেটা আমার লাস্টকে পয়েন্ট করতো, সেটা একটা কমে যাবে, ডিক্রিমেন্ট করতে হবে। তো যে এইটা রিমুভ হয়ে গেল, রিমুভ হওয়ার পর আমাকে এলিমেন্টসকেও ডিক্রিমেন্ট করে দিতে হবে। সো হয়ে গেল। এবার আমি এত কিছু অ্যাড করার পর আমি ডিসপ্লে করতে পারি। ডিসপ্লে করার পর আমি আরেকবার লেস ডট রিমুভ, দুটো জিনিসকে আমি রিমুভ করতে চাই। ফার্স্ট হবে হচ্ছে 50, ডাইরেক্ট ভ্যালু পাস করে দিলাম। দেন আচ্ছা, তারপর আরেকবার লেস ডট ডিসপ্লে ভ্যালুস, আর দেন লিস্ট ডট
রিমুভ ফ্রম ইন্ডেক্স পাস করছি, 50 যদি পাস হয়ে যায় আমি পাস করতে চাই 6969কে 3, ওকে। দেন তারপর আমাকে আবার কল করতে হবে লিস্ট ডট ডিসপ্লে ভ্যালুস, আর দেন লাস্টে ক্যাপাসিটি তো সেমই থাকবে, দ্যাট উই নো। ওকে ওকে, লেটস ট্রাই টু অ্যানালাইজ ইট, ঠিক আছে। সো 10 20, ওকে, ফার্স্ট 50 অবধি আমাদের ভ্যালু এসে গেছে। দেন কি হয়েছে 10 20 30, এখানে কি ছিল 40, ঠিক আছে, 40 50। সো আমি ফার্স্টে কি দিয়েছিলাম, লাস্ট ভ্যালুটা রিমুভ 50, সো 50 এখানে নাল এসছে। আচ্ছা, নাল ডিসপ্লে করছে কেন? নাও দ্যাট ইজ এ প্রবলেম, নাল ডিসপ্লে করার তো এর কথা না। এবার কি হয়েছে ইস্যুটা, যখন আমি রিমুভ করছি, মানে আমার যখন এইটাই আসছে, তখন আমাকে কী করতে হবে, আমি করতে ভুলে গেছি, দিস ডট এলিমেন্টস, আমাকে এখানেও একবার এটাকে ডিক্রিমেন্ট করাতে হবে এই ইফ স্টেটমেন্টগুলোর মধ্যে, আদারওয়াইজ ও নালটাকে নিয়ে নিচ্ছে। নাও ইফ আই রান দিস এগেন, হ্যাঁ, ইউ উইল সি 10 আপ টু 50 অবধি এসছে, দেন 10 20 30 40 50 রিমুভ করে দিয়েছি, ওকে। দেন আসছে 10 20 30 40, এবার আমি 6969টাকে রিমুভ করেছিলাম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে, সেটাও রিমুভ হয়ে গেছে, কিন্তু অ্যাজ ইউ উইল সি কোনো ডেটা লস হয়নি, ঠিক আছে। 10 20 30 40 ছিল, তারপর 10 20 30 40 রয়েছে, জাস্ট এইটা রিমুভ হয়ে গেছে। সো কোনো ডেটা লস আমার হয়নি, শুধু অ্যারের যে সাইজটা সেটাও আর আমার ডিক্রিজ করেনি, কারণ আমি শ্রিঙ্কের জন্য কোনো ফাংশন বানাইনি। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইউর ওন অ্যারে লিস্ট। এবার যদি কেউ শ্রিঙ্ক করারটাও জানতে চাও, সেটাও খুবই সিম্পল হতে পারে, ইউ গাইস ক্যান ইমপ্লিমেন্ট। যদি কেউ জানো যে কীরকমভাবে করা উচিত শ্রিঙ্ক, তাহলে সেও এখানে এসে এক্সপ্লেন করতে পারে কমেন্ট বক্সে। আর যদি কারোর মাথায় না আসে তো আমি বলে দিই, আমি এখানে কি করছি, যে এটাকে ডাবল করছি, তাই তো। সো আমি এটাকে শ্রিঙ্ক কখন করতে পারবো, যদি আমি শ্রিঙ্ক করে দেখি, যে শ্রিঙ্ক আমি করব ডিভাইড করে বাই 2, ডিভিশনের পরে আমি যে সাইজটা পাবো, সেই সাইজটা থেকে আমি যদি এলিমেন্টস বাদ দিই, তাহলে যদি আমার কাছে মিনিমাম 2 এর থেকে বেশি পড়ে থাকে, মানে স্পেস, ঠিক আছে, 2 এর, মানে সাপোজ আমি যদি আমার কাছে 10 সাইজের অ্যারে আছে, সব রিমুভ করে করে আমার কাছে 2টো এলিমেন্ট পড়ে, তাহলে টেকনিক্যালি আমার কাছে বাফার সাইজ 2 এর বেশি রয়েছে। তখন আমি কি করব, সিমিলারলি ওই যে আমি লাস্টে অ্যান্সারটা পেলাম ডিভিশন করে, সেই ডিভিশনের সাইজের নতুন অ্যারে ডিক্লেয়ার করব, সেটা সাইজে ছোট হবে, আর পুরোনো অ্যারেটা থেকে ওটাকে পুরো কপি করিয়ে দেবো আপ টু এলিমেন্টস অব্দি। সিমিলারলি যেরকম আমরা এখানে কপি বানিয়েছিলাম, কপি ফাংশনটা সিমিলারলি এরকম ইউজ করে, আর আদারওয়াইজ গ্রোয়ের মধ্যে যেরকম আমরা করেছিলাম গ্রো করার সময়, তো শ্রিঙ্ক করার সময় আমরা এখানে এটা করতে পারি। দ্যাটস কোয়াইট ইজি। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইউর ওন অ্যারে লিস্ট, ঠিক আছে। এটা মানে কমপ্লিটও হয়নি, আরও অনেক কিছু ছিল, কপি করা যায়, মানে ওটা তো আছেই, মানে ক্লোন করা যায়, তো আরও এরকম অনেক জিনিস তোমরা অ্যাড অন করতে পারো, ঠিক আছে। তো এটা খুবই একটা সিম্পল এক্সপ্লেনেশন ছিল অ্যারে লিস্ট কীভাবে বানায়। সো ভিডিওটা যদি হেল্পফুল থাকে, সো প্লিজ গিভ ইট আ লাইক, আর কমেন্ট করো কীরকম লাগলো, অর ইউ ক্যান শেয়ার মাই ভিডিও। অনেকদিন পর বলছি ভিডিওটা শেয়ার করতে, কারণ মাঝখানে খুব গ্যাপ পড়ে গেছে ভিডিও দেওয়াতে। সো ওকে, বাই গাইস।